السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সোশ্যাল মিডিয়ার সোশ্যাল যোগাযোগের মাধ্যমে দিনী ভাই সকল, আজকে কিছুক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিষয়টি হয়তো মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতেও পেয়েছেন। বিষয়ের নামকরণ করা হয়েছে কুরবানি বিশুদ্ধ হওয়ার কি কি শর্ত রয়েছে, এবং তন্মধ্যে একটি বিশেষ বিষয়, সেটা হলো লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা ব্যতীত কুরবানির পশু কুরবানি করো না। এই মুসিন্না শব্দের ব্যাখ্যা কি? প্রকৃতপক্ষে মুসিন্না কাকে বলা হয়? সত্যিকারের সেটা কি দাঁতওয়ালা পশুকে বলা হয়, যে পশুর দুধ দাঁত উঠে গেছে এবং বয়সের দাঁত বের হয়েছে, না মুসিন্না বলতে বিশেষ বয়সকে বোঝানো হয়েছে? এই দুটির মধ্যে কোনটিকে বোঝানো হয় সেটি আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ বিশেষ করে আলোচনা করা হবে। যে বিষয়ে আলোচনা করছি ভাই, সে বিষয়ে আলোচনা শুনেন। অন্য কোনো যান্ত্রিক সমস্যা, যোগাযোগের বিষয়, সেটা এই সময় বলা উচিত না। একটা উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে, সেই উদ্দেশ্যটা হোক। তারপরে তখন কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকবে, ওটা ব্যক্তিগতভাবে বলতে হবে। জি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি বিশুদ্ধ হওয়ার কি কি শর্ত রয়েছে, কি কি শর্ত থাকলে কুরবানি শুদ্ধ হয়, কুরবানি সঠিক হয়, সহি হয়। তার মধ্যে প্রথম শর্তটি আমাদের প্রায় সকলের জানা, সেটি হলো ভাই নিয়ত বিশুদ্ধ হওয়া। কুরবানি তখন বিশুদ্ধ হবে যখন কুরবানি দাতার নিয়ত বিশুদ্ধ থাকবে, কুরবানি দাতার নিয়ত সঠিক থাকবে। এই নিয়তের বিষয়টিতে আমরা অনেক ফেলিওর আমরা। আজ ইবাদত কুরবানির বিষয়টিকে যদি নিয়ে আমরা প্রশ্ন করি যে মানুষকে কুরবানি দিতে আমরা অনেক আগ্রহী দেখি, তারা আগ্রহ প্রকাশ করছেন কুরবানি দিতে, এবং কুরবানির সময় শুরু হওয়ার আগে থেকে মানুষেরা হাটে বাজারে জীবজন্তু কিনছে, কুরবানির পশু ক্রয় করছে এবং যথেষ্ট পয়সা কড়ি দিয়ে ক্রয় করছে। আজকালে সাধারণ গরু ছাগল যেটা কুরবানিতে দেওয়া হয়, মানুষ লাখ পর্যন্ত চলে যাচ্ছে, তারও বেশি যাচ্ছে। আজকালকার বাজারে 15-20 হাজার টাকা দিয়ে মানুষ খুব বেশি তো একটা সাধারণ ছাগল পাচ্ছে, আর অন্য কিছু তো পাওয়া আরও কষ্টকর। এখন একটি প্রশ্ন যদি আমরা করি আমাদের সমাজকে এবং এই সকল ভাইদেরকে এবং আমরা নিজেকে, যে কেন আমরা এই ইবাদতটি করতে এত আগ্রহ প্রকাশ করছি, আমাদের মাঝে এই আগ্রহটা এত বেশি কেন? তাহলে এর উত্তরটা কি দেওয়া যাবে বলেন তো? এর উত্তরটা কি হবে?
দেখা যাবে যে কুরবানির বিষয়ে আগ্রহটার পিছনে রয়েছে সত্যিকারে ইবাদত যা আছে তার সাথে সাথে গোশত খাওয়া, মাংস খাওয়ার একটা প্রবণতা আছে, মাংস খাওয়ার একটা আগ্রহ আছে। তো কুরবানি জন্য মানুষের আগ্রহ, মুসলিম সমাজের আগ্রহের একটি কারণ, একটি অন্যতম কারণ হচ্ছে যে কুরবানিতে মানুষ গোশত খেতে পায়। মানে এই ইবাদতটি এমন একটি ইবাদত যেখানে আল্লাহ তাআলার কাছে কোনো গোশত মাংস যায় না। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছায়। তাহলে এই ইবাদতে আল্লাহ তাআলার কোনো গোশত মাংস নেয় না, সেটা আমাদের কাছেই থাকে। সেই গোশত মাংস বছরে আমরা কতখানি খাই না খাই এটা আলাদা কথা, কিন্তু কুরবানিতে মানুষের গোশত খাওয়ার একটা আশা, একটা লোভ আছে। আর এর কারণেই আমরা মানুষকে বলতে শুনি, যদি বলা হয় যে ভাই কুরবানি কি দিবেন, না দিলে হয় আমার বাচ্চা কাচ্চারা সেদিন কোথায় যাবে, কি খাবে। তাহলে কুরবানি করার বিশেষ উদ্দেশ্য আমাদের সমাজের একটা বড় অংশের, যে তারা সেখানে গোশত মাংস খাওয়াকে প্রাধান্য দেন। এই মুসলিম জাত যে শুধু কুরবানির সময় খাওয়াকে প্রাধান্য দেন তা না। আমরা যদি এখন প্রশ্ন করি যে যতগুলা ইবাদত যেটা মানে খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক আছে যে ইবাদতে, সেখানে সেই ইবাদতটি করতে মানুষের আগ্রহ বেশি দেখা যায়। আকিকা ধরে নেন, দেখা গেল যে সেই লোক 5 ওয়াক্তের নামাজ ইত্যাদি পড়ে না, কিন্তু নিজের বাচ্চারা আকিকা দেওয়ার জন্য খুব আগ্রহী। আর এমনও কিছু আবার বিষয় আছে যে সেটা ইবাদতও নয়, কিন্তু ইবাদত করে ফেলেছে। কিভাবে? কারণ সেখানে খাওয়ার ব্যাপার স্যাপার আছে। যেমন ওই যে মৃত্যুর বার্ষিকী, মৃত্যুর 40, মৃত্যুর দশমিকা, সেগুলা তো দলিল প্রমাণ নেই, তারপরেও সেটাকে মানুষ পালন করে চলে যাচ্ছে। তাহলে যেটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সেটি হলো যে মানুষ কুরবানি করছে, কিন্তু এর পিছনের উদ্দেশ্যটা সত্যিকারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাই করা নয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রকৃত জবাই নয়। এখানে রয়েছে কিছুটা হয়তো আল্লাহকে খুশি করা, বাকিটা গোশত খাওয়া। যে কারণে এই ইবাদতের প্রবণতা বেশি, এই ইবাদত করার আগ্রহ মানুষের মধ্যে বেশি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল সৎ আমল, সকল ইবাদত নির্ভর করে তার নিয়তের উপরে। আমরা কি নিয়তে, কি উদ্দেশ্যে কুরবানিটা দিচ্ছি। তো আমাদের সত্যিকারে উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য মধ্যে ইখলাস নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, নিজের পরিবারকে মাংস খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য, এমনকি একটা সুনাম নেওয়ার জন্য। এটা আরও ভয়ঙ্কর অবস্থা যে গ্রামের মধ্যে কে বেশি দামি গরু কিনে নিয়ে এসেছে, কে বেশি দামি খাসি কিনেছে, মানুষ যেন বলে হ্যাঁ অমুক লোকটা একটা কুরবানি দিল, সমাজের মানুষ যেন স্মরণ রাখে। এই যে মানুষের কাছে সুনাম পাওয়া এবং মানুষের কাছে বাহবা পাওয়ার যে একটা প্রবণতা, যেটাকে শরীয়তে রিয়া বলা হয়েছে, মানুষ দেখানো ইবাদত, মানুষের কাছে বাহবা পাওয়ার ইবাদত, এই রিয়া হচ্ছে শিরক। যদিও এটা বড় শিরক নয়, কিন্তু এটা ছোট শিরক। আর মানুষের আমলটি নষ্ট হয়ে যায় যদি কোনো মানুষের মধ্যে রিয়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি যে জিনিসটির ভয় পাচ্ছি সেটি হচ্ছে রিয়া। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, রিয়া কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন বললেন যে কোনো মানুষ ইবাদত করবে যেন অন্য মানুষ তার সুনাম গায়, তাকে ভালোবাসে,
আল্লাহর সন্তুষ্টি সেখানে থাকে না, সেখানে মানুষের সন্তুষ্টি চলে আসে, মানুষের সুনাম পাওয়ার একটা ইচ্ছা, একটা নিয়ত চলে আসে, তখন সেই ইবাদতে আর ইখলাস থাকে না, যার ফলে এই কুরবানির আসল উদ্দেশ্য এখানেই নষ্ট হয়। তো কুরবানি বিশুদ্ধ হওয়ার এবং সকল ইবাদত বিশুদ্ধ হওয়ার প্রথম শর্তই হচ্ছে যে নিয়ত শুদ্ধ হওয়া, নিয়ত সঠিক হওয়া। আপনি যদি সত্যিকারে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে চান, তাহলে আপনাকে আমাকে আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে। আল্লাহ যেন সকল ইবাদতে আমাদের নিয়তকে শুদ্ধ করার এবং সত্যিকারে অল্প হলেও যেন বিশুদ্ধ ইবাদত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো এটা ছাড়া অন্য কিছু আদেশ করা হয়নি যে তারা খাঁটিভাবে একনিষ্ঠভাবে দিনকে তার জন্যই করবে, কিন্তু আমরা একনিষ্ঠ এবং খাঁটিভাবে করতে পারি না, এটাই সমস্যা। এরপর আমরা আরেকটি শর্ত নেব, যেই শর্ত না থাকলে কুরবানি বিশুদ্ধ হবে না, যে শর্তে কুরবানি বিশুদ্ধ হয়। এই শর্তটি হচ্ছে যে কুরবানির পশুটি যেন চতুষ্পদ জন্তুর মধ্য থেকে হয় এবং গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্য থেকে হয়, যাকে শরিয়ার ভাষায় আনআম বলেছে, চতুষ্পদ জন্তু বলা হয়েছে। কিন্তু এই চতুষ্পদ জন্তু অনেক, চার পাওয়ালা জন্তু অনেক আছে, কিন্তু কুরবানির ক্ষেত্রে যে চতুষ্পদ জন্তুকে বোঝানো হয়েছে সেটি হলো উট, গরু এবং ছাগল। উটের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, গরুরও পুংলিঙ্গ অর্থাৎ বলদ ও গাভী, আর ছাগলেরও পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ খাসি ও বকরি কিংবা ভেড়া ও ভেড়ি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা নিজের কল্যাণে উপস্থিত থাকে হতে পারে এবং নির্দিষ্ট দিনসমূহে, মানে কুরবানির দিনসমূহে আল্লাহর নাম নিতে পারে সে সকল পশুর উপর যেটা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন চতুষ্পদ জন্তু হতে। আর এই আনামের ব্যাখ্যায় ওই 4 প্রকার পশুর কথা বলা হয়েছে, যেটা ইতিপূর্বে আপনাদেরকে বলা হলো। এটা আমাদের কাছে স্পষ্ট। এই বিধান থেকে যেটা বোঝা যায় যে চতুষ্পদ জন্তু যদি আরও থাকে এবং সেগুলো যদি হালাল হয়, তবুও সেটা কুরবানিতে জায়েজ নয়, কারণ সুন্নতে চতুষ্পদ জন্তু থেকে এই কয়েকটি জিনিসকে বোঝানো হয়েছে। যেমন ধরে নেন যে হরিণও চতুষ্পদ জন্তু, আর সেটা ইসলামে হালাল, কিন্তু হরিণ দিয়ে কুরবানি হবে না। হ্যাঁ, বিষয়টি হচ্ছে মহিষ দিয়ে কুরবানি হবে কি হবে না। তো ওলামাদের যেটা সিদ্ধান্ত এবং যেটা সঠিক সিদ্ধান্ত সেটা হলো, যে সকল স্থানে কুরবানি পাওয়া যায় না কিংবা গাভী ও বলদ কুরবানিতে নিষেধাজ্ঞা আছে দেশীয় আইন অনুযায়ী, এরকম স্থানে মানুষ ইনশাআল্লাহ মহিষ কুরবানি দিবে, কারণ মহিষ গাভীর অন্তর্ভুক্ত। গাভীর উপর মহিষকে কেয়াস করা হয়েছে। শরীয়তে বিভিন্ন শর্তে কেয়াস জায়েজ, তার মধ্যে এই ক্ষেত্রে ইনশাআল্লাহ গাভীর স্থানে মহিষকে ওলামা ইকরাম বলেছেন, যদি কোথাও গাভী ইত্যাদি না পাওয়া যায়। এখানে আমরা শুনছিলাম যে কুরবানির বিশুদ্ধ হওয়ার শর্তগুলো কি। প্রথম এবং দ্বিতীয় শর্তটি আমরা শুনলাম। এবার তৃতীয় শর্তটি শুনেন, যেটা একটু গুরুত্বের সাথে শুনবেন যদি আপনি সত্যিকারে মানে ছাত্র ভাই হয়ে থাকেন কিংবা গ্রামে আপনি আলেম, ইমাম ইত্যাদি এরকম দায়িত্বে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই আলোচনাটি হয়তো কাজে দিবে ইনশাআল্লাহ। সেই কারণে বলছি, ভালো করে শুনবেন। সেটি হলো, কুরবানির পশুটি একটি বিশেষ বয়স সীমায় যেন পৌঁছে যায়, বিশেষ বয়সের হয়। কুরবানির পশুটি যেন একটি বিশেষ বয়সের হয়, সেই বয়সটারও ইসলামে বর্ণনা দেওয়া হয়েছে, হাদিসে এসেছে। কারণ
এই চতুষ্পদ জন্তু, এই 4 প্রকারের জীব আপনার যদি হয়েও থাকে, কিন্তু শরীয়তে এই 4 প্রকার পশুর যে বয়স সীমা রেখেছে, ওই বয়স সীমাতে যদি না পৌঁছায় তাহলে সেটাও কুরবানি হবে না। ধরে নেন কেউ 5 মাস 6 মাস বয়সের একটা ছাগল, সেটা মানে খাসি হোক বা আর কিছু হোক, 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চাকে কুরবানি দিয়েছে, তাহলে এটা কি কুরবানি হবে? কেউ 1 বছরের একটা বাছুরকে কুরবানি দিয়েছে, তাহলে কি কুরবানি হবে? হবে না। কারণ এই চতুষ্পদ জন্তুর বয়স সীমাও কিন্তু ইসলামে বর্ণনা করা হয়েছে। যতক্ষণে সেই বয়স সীমায় না পৌঁছায় ততক্ষণে সেটা কুরবানিতে জায়েজ নয়। তাহলে বলা যেতে পারে যে শরিয়ার দৃষ্টিতে নির্ধারিত যে বয়স আছে, সেই বয়স সম্পন্ন পশু হওয়া, তার পূর্বে তার কুরবানি দিলে সেটা জায়েজ নয়। এই বয়সের সম্পর্কে শরিয়ায় কি বলেছে কুরবানির বয়সের সম্পর্কে, এবং যেটাকে নিয়ে আমরা আমাদের সমাজে দাঁতওয়ালা এবং দাঁত ছাড়া এরকম বিতর্ক করে থাকি, এ বিষয়ে দলিলটি কি এসেছে হাদিসে? আমরা প্রথমে সে হাদিসটি শুনব। হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআহ মিনায-যা'নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি দিও না, তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি দিও না। কিন্তু যদি তোমাদের কষ্ট হয় মুসিন্না পেতে, তাহলে তোমরা ভেড়ার মধ্য থেকে 6 মাস বয়সের ভেড়াকে কুরবানি দিও। তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি দিও না। যদি মুসিন্না পেতে অসুবিধা হয় তাহলে 6 মাস বয়সের ভেড়া কুরবানি দাও। এখন এই মুসিন্না কাকে বলে, এ নিয়ে আমরা কিছু বিতর্ক এবং কিছু সাধারণ ইলম ও কথা আমরা সমাজে শুনে থাকি। সেটা হলো, আমাদেরকে বলা হয় মুসিন্না মানে দাঁতওয়ালা। মুসিন্না মানে দাঁতওয়ালা। দাঁতওয়ালা মানে যেই পশুর দুধ দাঁত পড়ে গেছে এবং বয়সের দাঁত বের হয়েছে। যার যে সকল প্রাণী পশুর দাঁত আছে, সেই দুধ দাঁতগুলি পড়ে যায়, যেমন মানুষেরও দুধ দাঁত পড়ে যায়। 7 বছর বয়সে আমরা জানি যে দাঁত উঠে। তো যে পশুর দাঁত উঠেছে সেরকম যেন হয়, এটাকে সাধারণ ভাষায় বলা হয় যে যেন দাঁতাল হয়। এখন এখানে যে শব্দটি এসেছে যে মুসিন্না ব্যতীত তোমরা কুরবানি করো না, মুসিন্না শব্দটার মানে কি আসলে দাঁতাল, দাঁতওয়ালা হওয়া, না এর অর্থ অন্য কিছু? আমাদেরকে একটু বিষয়টি বুঝতে হবে। মুসিন শব্দটি আরবি ভাষার সাহিত্য কেন্দ্রিক ব্যাখ্যা যদি করা যায়, তাহলে আল মুসিন এই শব্দটি হচ্ছে ইসিম ফাইল, কর্তাবাচক, আসান্না শব্দ থেকে এসেছে। বলা হয় রাজুলুন মুসিন্নুন, রাজুলুন মুসিন্নুন, যার বাংলা হলো বয়স্ক ব্যক্তি। মান, আর এর আরবি সাহিত্যিকরা এর ব্যাখ্যায় বলছেন, মান বাদাত আলাইহি আরাদু শাইখুখা বিল হারম, যে মানুষের মাঝে বৃদ্ধের আলামত প্রকাশ পেয়েছে কিংবা অতি বয়সের আলামত প্রকাশ পায়, তাকে বলা হয় মুসিন। তারপরে তারা আবিধানে বলছেন ওয়া আনআমুন মুসিন্না, যদি বলা হয় চতুষ্পদ জন্তু সেটা মুসিন্না, আনামটা কারণে সেটা মুসিন হবে না, মুসিন্না হবে ব্যাকরণের কারণে। তো আনাম মুসিন্না যদি বলা হয় তার মানে হলো আয় হারেমা, বৃদ্ধ বা বয়স্ক পশু। সেখানে তারা এটাও বলছেন যে পারিভাষিক অর্থে যদি মুসিনটা বলা হয়, তো আল মুসিন্ন মিনাল বাকারে, গাভী, মুসিন গাভী, এর মানে হলো মা কানা উমরুহু সানাতাইন ও দাখালা ফিস সালেসা, যার বয়স 2 বছর এবং 3য় বছরে পদার্পণ করেছে, তাকে মুসিন বলা হয়। আমরা এখানে দেখছি, এখানে দাঁতাল, দাঁতওয়ালা বা বিন দাঁতওয়ালা বা দুধ দাঁত উঠে যাওয়া আর বয়স্কের দাঁত বের হওয়া সম্পর্কে এখানে কিছু আসছে না।
ভাই আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। যদি লাইন ক্লিয়ার থাকে আপনাদের এই সকল প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আমি যদি আপনার এখন প্রশ্নগুলোর উত্তর দিতে লাগি তাহলে আমি যেটা বক্তব্য দিচ্ছি এটা কি পূরণ হবে? মানে ওই জিনিসটার থেকে কি আপনি জ্ঞান নিতে পারবেন না। সেজন্য ঠিক আছে, প্রশ্ন আপনারা করতে পারেন, কিন্তু উত্তরটা আলোচনার শেষেই হবে ইনশাআল্লাহ। তাহলে আবিধানিক ব্যাখ্যায় মুসিন মানে দাঁতওয়ালা এরকম কিছু ব্যাখ্যা পাওয়া গেল না। এবার শোনা যাক ওলামায়ে কেরামরা মুসিন্না শব্দের কি ব্যাখ্যা দিয়েছেন। ইমাম নওয়ী বলছেন, আল মুসিন্না হিয়া সানিয়া, মুসিন্না বলা হয় সানিয়াকে, মিনকুল্লে শাই, প্রত্যেক পশুর সানিয়াকে মুসিন্না বলা হয়। সেটা উট হোক বা গাভী হোক বা সেটা কোনো ছাগল হোক। ওলামারা বলছেন যে মুসিন্না মানে হলো যে লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতীত জবাই করো না, অর্থাৎ বালাগাত সিন্নান মুআয়্যানান, যত মানে মুসিন্না ব্যতীত মানে যেই পশু এক মুআয়্যান, এক বিশেষ বয়সে পৌঁছেছে, তার এক বিশেষ বয়স হয়েছে, ওই বয়স যখন হবে তখন সেটাকে তোমরা কুরবানি করো। ইমাম নবী বললেন কি যে মুসিন্না মানে সানি। এবার তিনি আরো বলছেন, ওয়াকাদ আজমাআতিল উম্মাতু আলা আন্নাহু লা তাজজি মিনাল ইবিলি ওয়াল বাকারে ওয়াল গানামি ইল্লা সানি, উম্মতের ঐক্যমত রয়েছে যে উট, গরু এবং ছাগল হতে সানি ব্যতীত কুরবানিতে যথেষ্ট না, জায়েজ না। এখন সানিটা কি জিনিস? কারণ তারা মুসিন্নার মানে করছেন সানি, তাহলে সানি কাকে বলা হয়? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে বিশেষ বয়সে পৌঁছে যাওয়া যেন সেটা সানি হয়, বলছেন বেআন তাকুনা সানিয়ান, যেন পশুটি সানি হয়। তারপরে তিনি বলছেন ইনকানা মিনাল ইবিলে আবিল বাকারে আবিল মাযে, পশুটি যেন সানি বয়সের হয় যদি সেই পশু উট বা গাভী বা ছাগল হয়। ওয়া জাযান ইনকানা মিনাল যানে, আর পশুটি যেন জাজা হয় যদি ভেড়া হতে হয়। পশুটি যদি ভেড়া হয় তাহলে যেন জাজা হয়, আর ভেড়া বাদে যদি এই তিন প্রকার হয় তাহলে পশুটি যেন সানি হয়। তারপরে বলছেন ফাসানি ও মিনাল ইবিলে, তাই উটের মধ্য থেকে সানি উট বলা হয় মা তাম্মা লাহু খামসু সিনিন, যেই উটের 5 বছর পূরণ হয়েছে। ওয়াসানি মিনাল বাকারে মা তাম্মা লাহু সানাতান, আর গাভীর মধ্য থেকে, গরুর মধ্য থেকে সানি বলা হয় যার 2 বছর পূরণ হয়েছে। ওয়াসানি মিনাল গানামে, আর ছাগলের মধ্য থেকে সানি বলা হয় মা তাম্মা লাহু সানা, যার 1 বছর বয়স পূরণ হয়েছে। ওয়াল জাজা মিনাল জানে, আর হাদিসে যে শব্দ আসলো ভেড়া হলে জাজা, তো বলছে জাজা মিনাল জান, এই জাজা শব্দটা জানের সাথে, ভেড়ার সাথে খাস। মা তাম্মা লাহু নিসফ সানা, যার 6 মাস বয়স হয়েছে। এই তথ্যটি ফতোয়া লাজনা দাইমা, মানে স্থায়ী ফতোয়া কমিটিতে তারাও এই তথ্যই দিয়েছেন, এই বর্ণনায় তারা দিয়েছেন। আমি এখানে একটি আপনাদেরকে, যারা একটু তালেবে ইলম পর্যায়ের ভাই এবং আলেম পর্যায়ের ওলামা ইনশাআল্লাহ, তারা একটি জিনিস এখানে সহজে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যখন হাদিসটিতে বলা হলো যে তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি করো না, কিন্তু যদি কষ্ট হয় তাহলে ভেড়ার মধ্য থেকে জান কুরবানি করো, এই কথাটা তো স্পষ্ট আমাদের কাছে যে ভেড়া হলে জান করো। তো জান কাকে বলে? জান এর অর্থ প্রায় সকল ওলামার কাছে এটা যে 6 মাস বয়সের ভেড়াকে জান বলা হয়। তাহলে জান শব্দটা দিয়ে বয়স বুঝায়, 6 মাসকে বুঝায়। তাহলে মুসিন্না শব্দকে দিয়ে কি বুঝাবে? জান শব্দটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন হাদিসে, কথাটা ইনশাআল্লাহ বুঝতে সক্ষম আপনারা, যে একটি হাদিসে এক প্রকার পশুর বেলা বলছেন যে মুসিন্না ব্যতীত কুরবানি করো না, কিন্তু যদি না পাও তাহলে ভেড়ার মধ্য থেকে জানকে করো, তাহলে জাজাকে করো।
ভেড়ার মধ্য থেকে জাজা করো, সরি ওটা জাজা হবে, ইতিপূর্বে আমি জান বলেছি। ভেড়ার মধ্য থেকে জাজা বলো, জাজাকে কুরবানি দাও। তাহলে জাজা কাকে বলে? জাজা ওই ভেড়াকে বলে যে ভেড়ার বয়স 6 মাস। তাহলে যদি ভেড়ার বেলা 6 মাস হয়, তাহলে বাকি পশুর বেলায় দাঁতওয়ালাতে যাবে না বয়সের সাথে সম্পর্ক থাকবে? কারণ এই শব্দের অপোজিট অর্থ বা কাছাকাছি অর্থ এখানে যেহেতু 6 মাসকে বুঝিয়েছে, তাহলে মুসিন্না শব্দতেও মাস বা বছর বা সময়কে বোঝানো হবে, দাঁতা এবং না দাঁতাকে বোঝানো হবে না। সেজন্য আরব ওলামায়ে কেরামগণ পূর্বের এবং এখনো তারা যখনই সানি কথাটি নিয়ে এসেছেন, মুসিন্না মানে সানি, আর সানি হচ্ছে পশুর একটা বিশেষ সময়সীমা। ওই সানিটাকে বলা হয় প্রত্যেক পশুর মধ্য থেকে, যদি উট হয় তাহলে 5 বছর হওয়ার পর 6 বছরে যেটা পা রাখে, গাভী হলে 2 বছর হওয়ার পর 3 বছরে যেটা পা রাখে, আর ছাগল হলে 1 বছর বয়স পূরণ হওয়ার পর 2য় বছরে যেটা পা রাখে, সেটাকে সানি বলা হয়। ইবনু কুদামা তিনি সাহিত্যিকদের থেকে নকল করে বলছেন, ইদা মাদাতিল খামিসা আলাল বাঈর ওয়া দাখালা ফিস সাদিসা, যখন কোনো উট 5 বছর পূরণ করে 6 বছরে পদার্পণ করে, ওয়া আলকা সানিয়াতাহু, আর তার সানি পড়ে যায়, ফাহুয়া হিনা এদিন সানি, তখন তাকে সানি বলা হয়। এই কথাটা থেকে একটি জিনিস বোঝা যায় যে সাধারণত যখন পশু সানি হয় তখন তার দাঁত পড়ে। যেমন উটের 5 বছর বয়স হওয়ার পর যখন 6 বছরে যায় তখন তার দাঁত পড়ে। কিন্তু আমরা যদি দাঁত পড়ার ব্যাখ্যা করি তাহলে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা 1 নম্বর হলো যে ওলামাদের যেটা ব্যাখ্যা আছে, সানি মানে একটা বিশেষ বয়স, আমরা বিশেষ বয়সটার ব্যাখ্যা না করে দাঁতাল ব্যাখ্যাটা করছি, এটা 1 নম্বর সমস্যা। 2য় নম্বর সমস্যা হলো এমন কিছু হতে পারে, এমন কিছু পশু হতে পারে যেটা দেখা গেল যে উট তার 5 বছর বয়স হয়ে গেছে, 6 বছরে পড়েছে, কিন্তু এখনো তার দাঁত পড়ে না। গরু 2 বছর বয়স হয়ে গেছে, 3 বছর শুরু হয়েছে, কিন্তু এখনো তার দাঁত পড়েনি, দাঁত উঠেনি। ছাগল 1 বছর বয়স হয়ে গেছে, তারপরে দাঁত উঠে না। তাহলে এখন আমরা ফতোয়া কি করব? যদি আপনি বলেন মুসিন্না মানে দাঁতওয়ালা, তাহলে এরকম পশুকে আপনি কুরবানিতে জায়েজ বলতে পারেন না, কারণ এখনো দাঁত উঠেনি। অথচ তার বয়স দেখা গেল যে 1.5 বছর হয়েছে, 2.5 বছর হয়েছে, বা উট হলে 5.5 বছর হয়েছে। কিন্তু যদি আমরা আসল ব্যাখ্যাটা নিই যে এর মানে হলো বিশেষ বয়স সময়সীমা, তাহলে 5 বছর হলেই আমরা বলবো কুরবানিতে এই উট জায়েজ, যদিও এর দাঁত উঠুক বা না উঠুক। 2 বছর হলেই আমরা বলবো যে এই গরুটি কুরবানি দেওয়া জায়েজ, এর দাঁত উঠুক বা না উঠুক। 1 বছর হলেই এই ছাগল বা খাসিকে কুরবানি দেওয়া জায়েজ, এর দাঁত উঠুক বা না উঠুক। এখানে যে ভাইয়েরা জাকাতের হাদিসগুলি পড়েন, মানে চতুষ্পর্যন্ত জাকাত, সেখানে কিছু উটের জাকাতের বেলা বলা হয়েছে, যেমন নাম আছে কিছু, বিন্তু মাখাজ, বিন্তু লাবুন, হেক্কা, জাজা, এই যে নামগুলো আসছে জাকাতের ক্ষেত্রে, এই নামগুলা থেকে বিন দাঁতকে বুঝায় না বয়স বুঝায়? আমরা প্রায় সকলে একমত হব যে এটা থেকে বিশেষ বয়সকে বুঝায়। 1 বছর বয়স হলে এই নাম, 2 বছর বয়স হলে এই নাম, 3 বছর হলে এই নাম। তাহলে আরবদের কাছে পশু এক বিশেষ বয়সের হয়ে গেলে তাদের একটা বিশেষ নাম আছে। যেমন 1 বছরের হলে, মানে ছাগল যদি 1 বছরের হয় তাহলে তাকে মুসিন্না বলে, আর ভেড়া যদি 6 মাসের হয় তাহলে তাকে জাজা বলে। আল্লাহু আকবার। তাহলে এটা আরবদের একটা বলার বা একটা ভাষার একটা অলংকার, যে তাদের কাছে একটা বিশেষ বয়স পৌঁছালে একটা তার বিশেষ নাম আছে। 6 মাসের ভেড়াকে তারা জাজা বলে, আর 1 বছরের ছাগল এবং মেষকে বা খাসিকে তারা মুসিন্না বলে। কিন্তু আমরা মুসিন্নার মানে এই দাঁতওয়ালা পশু এরকম ব্যাখ্যা করে থাকি, যে ব্যাখ্যাটা সত্যিকারে মারজুহ ব্যাখ্যা, প্রকৃত ব্যাখ্যা নয়। সেজন্য পশুর ক্ষেত্রে দাঁত হওয়া নয়, বয়স হওয়াটাই গ্রহণীয়।
এখন আপনারা বলবেন যে সে কীভাবে বুঝবো যে এটা পশুর 1 বছর হয়েছে কি না, কার কথায় আমরা বিশ্বাস করব? যে আপনার যদি নিজের পশু হয়, ইতিপূর্বে তো মানুষেরা পশু নিজের বাড়িতে লালন পালন করে কুরবানি দিত না, আর অধিকাংশ আরব সমাজে তো নিজেরই হতো, তো সেই জন্য তারা জানে যে এটা বয়স কত। আপনি যদি বাজারে কিনেন তাহলে আপনি বলতে পারেন যে এটা বয়স 1 বছর হয়েছে কিনা। এই ক্ষেত্রে আপনি যার কাছে ক্রয় করবেন, যিনি সেই পশুর মালিক, তার কথাটি গ্রহণীয়। যদি তিনি সৎ মানুষ হন, যদি তিনি মুসলিম হন, তাহলে তার কথা গ্রহণীয়। কারণ যেহেতু তিনি মালিক, আর একজন মুসলিমের ক্ষেত্রে আসল রূপ হচ্ছে সে সত্যবাদী, যতক্ষণে মিথ্যার কোনো আলামত তার কাছে প্রকাশ না পায়। সেজন্য তার মুসলিম হলে তার কথা গ্রহণীয় হবে, যিনি এই ছাগল বা গরু ইত্যাদি বিক্রয় করবেন। জি, এক ভাই বলছেন যে আমাদের ছাগল দুটি 1 বছর হয়ে গেছে কিন্তু তার দাঁত বের হয়নি। হতে পারে, ওই জন্য একটু আগে বললাম যে এখানে দেখতে হবে বয়স, এখানে আপনাকে দাঁত দেখতে হবে না। 1 বছর যদি হয়ে গেছে, আপনি এখন সেটা কুরবানির জন্য বৈধ এবং কুরবানির জন্য প্রাপ্তবয়স্ক। এখন ওই সকল ওলামা যারা দাঁতের শর্ত দিয়েছেন যে যেন দাঁত উঠে যায়, তাহলে এই ছাগলের 1 বছর বয়স হয়েছে অথচ সেটা কুরবানি দেওয়া যাবে না। তো সেজন্যই বলছিলাম যে ওই ফতোয়া বা ওই সমাধান সঠিক না। এখানে দাঁত হোক বা না হোক, এখানে বছর বা বয়স দেখা প্রযোজ্য, দাঁত দেখা নয়। ওলামারা বলছেন আসানি মিনাল ইবিলি মুসিন্না, যার অর্থ ওলামারা বলেছেন সানি, তো বলছেন যে উটের সানি মানে যার 5 বছর পূরণ হয়েছে, গরুর মধ্যে সানি গরু মানে যার 2 বছর পূরণ হয়েছে, ছাগল সেটা বকরি হোক বা খাসি সেটা যার 1 বছর পূরণ হয়েছে, আর জাজা যদি ভেড়া থেকে হয় তার 6 মাস পূরণ হয়েছে। এই বক্তব্যটি হানাফের ওলামারাও দিয়েছেন এবং হানাবেলার ফোকাহারাও দিয়েছেন, এবং ইতিপূর্বে বললাম শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ এবং ফতোয়া লাজনা দায়মা বর্তমান যুগের এই সকল ওলামারাও এই ব্যাখ্যা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটি ছিল ভাই দ্বিতীয় শর্ত, যে শর্ত পশুটির মধ্যে থাকতে হবে, মানে কুরবানি শুদ্ধ হওয়ার জন্য এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হলো কুরবানির পশুটি যেন দোষ মুক্ত হয়। কুরবানির পশুটি যেন দোষ মুক্ত হয়, আয়েবওয়ালা না হয়, দোষওয়ালা না হয়। এই দোষ বলতে কি বোঝায়, ওর ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা একটু শুনবো। 1 মিনিট। জি, বলছিলাম যে কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কুরবানির পশুটি যেন অবশ্যই কি হয়, আমরা একটু আগেই বললাম যে সেটা যেন দোষমুক্ত হয়। তো কুরবানিতে কোন পশু দোষণীয় আর কোন পশু দোষণীয় নয়, এ সম্পর্কে ইসলাম ক্লিয়ারলি স্পষ্টভাবে আমাদেরকে সমাধান দিয়েছে। প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু মিনাদ দাহায়া, আর অন্য বর্ণনা এসছে আরবাউন লা তাজুজু ফিল আদাহি, 4 প্রকার দোষণীয় পশু কুরবানিতে জায়েজ নয়, মানে সেটা কুরবানি দিলে জায়েজ হবে না। 1 নম্বর হলো আল আওরা উল বাইয়িন আওয়ারুহা, স্পষ্ট টেরা। দ্বিতীয়টি হচ্ছে ওয়াল আরজা উল বাইয়িন আরাজুহা, স্পষ্ট খোঁড়া। তৃতীয় দোষটি হচ্ছে ওয়াল মারিদাতুল বাইয়িন মারাদুহা, স্পষ্ট রোগা। চতুর্থ দোষটি হচ্ছে ওয়াল আজফা উল্লাতি লা তুনকি, এত বয়স্ক যার হাড়ের মজ্জা শেষ হয়ে গেছে, এরকম বয়স্ক পশু। তাহলে এখানে 4টি দোষের কথা বলা হলো। 1 নম্বরটি কি, যে স্পষ্ট টেরা, অন্ধর কথা না, এসেছে স্পষ্ট টেরা। টেরা কাকে বলা হয়? টেরা বলা হয় যে পশুর চোখ হয় ভিতরে ঢুকে গেছে কিংবা নিজ স্থান থেকে উপরে উঠে এসেছে, যে কারণে সোজা দেখে না, ওকে বলা হয় টেরা। দেখছে একদিকে, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে চোখটা একদিকে আছে কিন্তু দেখছে আর অন্যদিকে,
একে বলা হয় টেরা। তো টেরার ব্যাখ্যায় বা আল আওয়ার এর ব্যাখ্যায় ওলামারা বলছেন এটা দুই ধরনেরই হতে পারে। একটা চোখ ভিতরে ঢুকে গেছে, সেটা আওয়ার হতে পারে, কিংবা চোখ নিজ স্থান থেকে উপরে উঠে গেছে, আর দেখার সময় সে দেখার পজিশন তার ঠিক নয়, যেদিকে দেখছে মনে হচ্ছে এইদিকে দেখছে কিন্তু আসলে সেদিকে দেখছে না, একে বলা হয় টেরা। তো স্পষ্ট টেরা এরকম যদি পশু হয় তাহলে তার কুরবানি জায়েজ হবে না। এখানে কিন্তু খুব বুঝার দুটি জিনিস আছে, যে এখানে দলিলে কিন্তু একটাই কথা আসলো, স্পষ্ট টেরা। এখন যদি বলা হয় যে তাহলে যদি অন্ধ হয় এক চোখের, তাহলে সেটা কুরবানিতে জায়েজ আছে কিনা, আর এর জায়েজ ও না জায়েজের দলিল নিয়ে আসেন। তাহলে আপনার কাছে দলিল আছে স্পষ্ট টেরার, কিন্তু স্পষ্ট অন্ধের দলিল নাই। কিন্তু এই দলিল থেকেই বোঝা যায় যে যদি স্পষ্ট টেরাটা জায়েজ না হয় তাহলে অন্ধটা তো আরো জায়েজ হবে না। এটা বোঝা যায় কি যায় না? এই বুঝাকে বলা হয় দলিলকে বুঝা। অনেক সময় আপনারা আমাদেরকে বলেন যে এর দলিলটা কি, এর দলিলটা কি। আরে ভাই, আপনি দলিলটা আপনাকে আমি দিতে পারি, কিন্তু দলিলটা কি বুঝবেন? দলিলটা বুঝার কি ক্ষমতা আছে? কারণ যেমন এখানে বলা হলো স্পষ্ট টেরাটা জায়েজ নয়, তাহলে অন্ধটা কিভাবে জায়েজ হতে পারে? এখন কেউ যদি বলে যে শেখ অন্ধর কথা তো আসেনি, আপনি এই দলিল থেকে অন্ধের কথা কেন বলছেন? তা আমরা বলবো এখানেই হচ্ছে বুঝার বিষয়, এখানেই ওলামাদের সিদ্ধান্তের প্রয়োজন হয়। এখানে আরও একটি জিনিস বুঝার বিষয়, যে এই যে 4টি দোষের কথা বলা হয়েছে, তাহলে এর চেয়ে নিম্ন পর্যায়ের দোষ যদি হয় তাহলে সেটা কুরবানিতে চলবে কি চলবে না? আমরা বলবো এর চেয়ে নিম্ন পর্যায়ের দোষগুলি কুরবানিতে চলবে, কারণ এটা অধিক সীমার দোষ বর্ণনা করা হয়েছে হাদিসে, যে সবচেয়ে বেশি দোষ হচ্ছে এই 4টি দোষ। তার মানে এর চেয়ে কম দোষ হলে কুরবানিতে জায়েজ হবে, এর চেয়ে বেশি দোষ হলে কুরবানিতে জায়েজ হবেই না। আর যে দোষগুলি বর্ণনা করা হচ্ছে সেগুলো তো হবেই না। তাহলে 3টি দলিল আছে এই একটি দলিলেই, একটি দলিলে আরো 2টি আছে। যেমন স্পষ্ট টেরাটা জায়েজ নয়, তার মানে এর চাইতে বেশি দোষ যেমন অন্ধ সেটাও জায়েজ নয়। এর চেয়ে কম দোষ দেখা গেল চোখ দিয়ে পানি পড়ছে, তাহলে আমরা বলবো এটা কুরবানিতে জায়েজ আছে, না জায়েজ না। উত্তম কি অনুত্তম এটা আলাদা কথা, জায়েজ মধ্যে পড়বে, কারণ ওর যেটা দোষ চোখের ব্যাপারে বলা হয়েছে সেটা স্পষ্ট টেরা হওয়া, এর চাইতে বেশি দোষ অন্ধ হওয়া, কিন্তু এর চেয়ে কম দোষ থাকলে সেটা বর্ণনা করা হয়নি, কারণ সেটাতে ছাড় আছে। এবার দ্বিতীয় শব্দ ছিল যে স্পষ্ট খোঁড়া। খোঁড়া বলতে কি বোঝায়? ওলামারা বলছেন যে একটা পশুর পালে যদি পশু যায় 10, 20, 40, 50, 100টা পশু, কোনো একটি পশু পা ল্যাংড়াচ্ছে, খোঁড়াচ্ছে, যে কারণে তাদের সাঁত ধরতে পারছে না, সে তাদের সাথে বরাবর যেতে পারছে না, ও পিছিয়ে যাচ্ছে, এটাকে বলা হবে খোঁড়া। আমাদের দেশে অনেক পশু পা ওটাকে বলা হয় টেনে এরকম করে ফেলে, মানে সোজা হয়ে যায় না, টেনে ফেলে বা বাঁকা হয়ে ফেলে, এগুলো সব স্পষ্ট খোঁড়া। এখন কোনো পশু মানে উপর নিচে চলার কারণে একটু পায়ে ব্যথা হয়েছে, আবার সাময়িকভাবে কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে, ওটাকে বলে না খোঁড়া। বলে যে সে সত্যিকারেই খোঁড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং সোজা হাঁটতে পারছে না বা সাধারণ পশুর সাথেও যেতে পারছে না। এখান থেকে এটাও বোঝা যায় যে যদি খোঁড়ার চাইতে বেশি দোষ থাকে, পাটাই ভাঙা, ট্যাং ভাঙা, তাহলে সেটা কুরবানিতে জায়েজ হবে কি হবে না? বলবে সেটা হবে না, কারণ খোঁড়ায় যদি জায়েজ না হয় তাহলে ওর চাইতে বেশি দোষ হলা তো আরও জায়েজ হবে না। আর বলবো তাহলে ওর চাইতে যদি কম দোষ হয়, বলবে ইনশাআল্লাহ তাহলে যাবে। এমন খোঁড়া বোঝা যাচ্ছে একটু পায়ের সমস্যা আছে, কিন্তু পশুদের সাথে চলাফেরা উঠা বসাতে কোনো সমস্যা নেই, তাহলে বলবো সেটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো যে কোনোই দোষ না থাকা। তৃতীয় দোষের কথা এসছে স্পষ্ট রোগা। স্পষ্ট রোগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শব্দের সাথে স্পষ্ট কথা বলেছেন, মানে অস্পষ্ট রোগ থাকলে সেটা কুরবানিতে জায়েজ হবে। স্পষ্ট রোগা কাকে বলে? যার রোগের আলামত এবং যার রোগের নিদর্শন স্পষ্ট শরীরের উপরে, পশুর চামড়ার উপরে, পশুর গায়ে, পশুর অবস্থা দেখা যাচ্ছে পশুটা হাঁপাচ্ছে খুব জোরে জোরে, লালা পড়ছে, হাঁপাচ্ছে,
বা জ্বর এসছে, পশুকে বোঝা যাচ্ছে, কাঁপছে, তাহলে এটাকে কি বলে? স্পষ্ট রোগা বলে। স্পষ্ট এমন কিছু পেচ্ছাপ পায়খানা করছে যেটা রোগের স্পষ্ট আলামত, নিদর্শন, এটাকে বলা হয় স্পষ্ট রোগা। তাহলে যদি স্পষ্ট রোগার চাইতে বেশি রোগ হয়, মানে রোগে পড়ে আছে আর উঠতেই পারে না, তাহলে কুরবানি হবে কি? ওটারও কুরবানি হবে না। কারণ এই রোগের যদি না হয় তাহলে ওটা তো আরও বড় রোগ। বা দেখা গেল যে পশুর আরও ভিতরে ভেটেরিনারির কাছে অনেক ধরনের রোগ ধরা পড়েছে, তাহলে বলবো এটা জায়েজ হবে না। কিন্তু স্পষ্ট রোগ আর নয়, রোগ আছে কিন্তু হয়তো সেটা অস্পষ্ট, ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে দেখা গেল যে মানে ওর বিশেষ আলামত বাইরেও পাওয়া যাচ্ছে না, তাহলে তো সেটা ইনশাআল্লাহ জায়েজ। চতুর্থ নম্বর হচ্ছে বৃদ্ধ বয়স্ক পশু, খুবই বয়স হয়ে গেছে, যার ফলে পশুর হাড়ের মজ্জা চলে গেছে। যখন বয়স বেশি হয় তখন হাড়ের ভিতরে যে মজ্জা থাকে সেই মজ্জা নষ্ট হয়ে যায়, তাহলে সেই পশু কুরবানিতে দেওয়া জায়েজ হবে না। কিন্তু তার চেয়ে যদি বয়স কম থাকে, দেখা গেল যে দাঁত হিসাবে তার সকল দাঁত ক্ষয়ে গেছে কিন্তু এখনও শরীর স্বাস্থ্য ভালো আছে, আর ওরকম বয়স নেওয়া হয়নি যে হাড়ের মজ্জা চলে গেছে, তাহলে বলবো ইনশাআল্লাহ সেটা জায়েজ আছে, যদিও বয়স হয়েছে। তাহলে এই চারটি যদি দোষ থাকে, এই চারটি দোষ এবং এর চেয়ে অধিক দোষ থাকলে সেটা কুরবানিতে জায়েজ নয়। কিন্তু এই চার দোষের কম দোষ যদি থাকে তাহলে আমরা বলবো, যেমন কম দোষটা কেমন হয়, যেমন লেজটা কাটা আছে, চামড়ায় কোথায় দাগ আছে, চিরা আছে, কোথাও কান ফুটা আছে, কাটা করা আছে, তো এগুলো ইনশাআল্লাহ কুরবানিতে জায়েজ আছে। কিন্তু উত্তম হলো এগুলো থেকেও ভালো হওয়া, তাহলে এটা উত্তম কুরবানি হলো, আর এটা জায়েজ, না জায়েজ নয়। এখানে ওলামাদের একটি গবেষণাও আছে, সেটি হলো যদি কোনো অঙ্গে দোষ থাকে, যেমন কানে দোষ, তো কানের অধিকাংশে দোষ না কানের বিশেষ স্থানে দোষ, বাকিটা ঠিক আছে। তারা বলতে চাচ্ছেন যে কানের অর্ধেকটাই যদি দোষণীয় হয়, দেখা গেল অর্ধেক কান নাই বা অর্ধেক শিং নাই, তো তারা বলছেন যে অর্ধেকের বেশি যদি হয়ে যায় তাহলে ওটা ফের ওই দোষের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে চার স্পষ্ট দোষের কথা বলা হয়েছে। আর যদি এর চেয়ে কম দোষ হয়, কোথাও কান একটু ফুটা আছে বা কোথাও একটু ছেঁড়া আছে সামান্য, তাহলে আমরা বলবো যে এটা ছোট দোষ এবং এই দোষের ফলে কুরবানি জায়েজ আছে, কুরবানি না জায়েজ নয়। এখানে আরেকটি জিনিস উল্লেখ করতে হবে যে কুরবানির পশু কেনার পর যদি কুরবানির পশুটি দোষণীয় হয়ে যায়, কেনার সময় দোষ ছিল না, কেনার পরে দোষ হয়েছে, দেখা গেল যে কেনার আগে ল্যাংড়া ছিল না, কেনার পরে ল্যাংড়া হয়ে গেছে, বাড়িতে রেখেছিল, কোনো বিশেষ স্থানে পড়ে গিয়ে ল্যাংড়া হয়ে গেছে, রোগা হয়ে গেছে, রোগ হয়েছে, তো এটা কি করা যাবে? ওলামারা বলছেন যে কোনো ভালো পশুকে কেনার পর মালিক যখন বাড়িতে নিয়ে আসবে তখন সেটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেল। এই পশুর যদি দোষ হয়, সেটা রোগ হোক বা এরকম শারীরিক কোনো দোষ হয়, এই দোষের কারণটা যদি সেই কুরবানি দাতা হয় স্বয়ং, মানে যে কুরবানি দিবে তার কারণেই দোষ হয়েছে, দোষের কারণটা সে, কেমন বলবেন দোষের কারণটা সে? জানে যে এটা উঁচু জায়গা পাহাড় আর এটা নিচু জায়গা, পাহাড়ে বেঁধে দিয়েছে, পড়ে যেতে পারে, ওর নিজের অবহেলার কারণে, কুরবানি দাতার অবহেলার কারণে দোষ হয়েছে। বলবেন কেমন? ওই যে বললাম যে জানে যে পশুকে এই সময় এত ঠান্ডা বাইরে রাখলে রোগ হবে, তাও রেখেছে, জানে যে রাস্তার ধারে রেখেছে, এখানে গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তাও ওখানে বেঁধেছে। তো কুরবানির পশুর কেনার পর মালিক যদি অবহেলা করে আর অবহেলার কারণে কুরবানির পশুটি দোষণীয় হয়ে যায়, তাহলে ওই স্থানে তাকে অন্য কুরবানি দিতে হবে, দণ্ডটা তাকে লাগবে এবং ওই স্থানে অন্য কুরবানি দিতে হবে। কিন্তু দোষ যদি তার অবহেলায় না হয়, এমনিতে হয়ে গেছে, সে ভালো জায়গায় রেখেছিল, ধরে নেন নিজের বাড়িতে রেখেছিল, চুরি হয়ে গেছে, যেখানে নিজের গরু ছাগল রাখে সেখানে রেখেছিল, চুরি হয়ে গেছে, আর নিজের অবহেলাতে চুরি হয়, যেমন নিজের গরু ছাগলগুলো ভালো জায়গাতে রেখেছে আর কুরবানির গরুটাকে অবহেলার স্থানে রেখেছে, তাই চুরি হয়ে গেছে, এটাকে বলা হয় তার অবহেলায় চুরি হওয়া। তো তার অবহেলায় যদি চুরি হয় তাহলে তাকে আবার ওই স্থানে কুরবানি দেওয়া জরুরি। আর যদি তার অবহেলায় না হয়, যেমন বললাম যেখানে নিজের পশু রাখে সেখানে রেখেছে যত্ন সহকারে, তারপরও চুরি হয়ে গেছে,
তাহলে সেই স্থানে তাকে কুরবানি দেওয়া জরুরি নয়। সে দিলে দিবে, আলহামদুলিল্লাহ সওয়াব পাবে বেশি, কিন্তু জরুরি তার উপর হয় না। এটাকে বলা হয় কুরবানির দর্শনীয় এবং নির্দোষ, এবং কোন দোষগুলি গ্রহণীয় কোনটা নয়, এবং কেনার পর দর্শনীয় হলে কি করতে হবে। আলোচনার শেষ পয়েন্টটিতে চলে যাই, সেটি হলো কুরবানি বিশুদ্ধ হওয়ার আরেকটি শর্ত হচ্ছে কুরবানি নিজ সময়ে করা। কুরবানির পশুকে জবাই করা কুরবানির সময়ে। 10ম জিলহিজ্জায় কুরবানি শুরু হয়। এখন যারা মুকিম মানুষ হবেন, যারা নিজ নিজ কুরবানি কিনে বাড়িতে আছেন, সকাল হলে কুরবানির সময় শুরু হয়ে যাবে 10 তারিখে, কিন্তু এখনো নামাজ হয়নি আর মানুষ কুরবানি জবাই করে দিল, তাহলে কি হবে? তাহলে নামাজের আগে, সালাতের আগে কুরবানির পশু কুরবানি করে দিলে সেটা কুরবানি হবে না, সেটা এমনি গোস্ত খাওয়া কুরবানি হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুতবা দিতে শুনেছেন। তিনি বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ মিন ইয়াউমিনা হাদা নুসাল্লি। আল্লাহ রসুল বললেন যে আজকের এই দিনে আমরা প্রথম যে কাজটি শুরু করব সেটি হচ্ছে নামাজ। সুম্মা নারজিউ ফানানহারু, অতঃপর ফিরব, তারপরে আমরা নহর করব, কুরবানি করব। ফামান ফাআলা হাদা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে এরকম করবে সে আমাদের সুন্নত পেয়ে গেল। ওয়ামান নাহারা ফাইন্নামা হুয়া লাহমুন ইউকদ্দিমুহু লিআহলি, আর যে এর পূর্বে কুরবানি করবে তাহলে সেটা তার পরিবারকে গোস্ত খাওয়ানো হবে। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, এটা কুরবানি বলে গৃহীত হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাই যেখানে জামাত সহকারে নামাজ হয় সেখানে নামাজ হবে, তারপরে কুরবানি করতে হবে। তবে এখানে একটি জিনিস আবারও বোঝায় যে এমন যদি কোনো স্থান থাকে যেখানে 2-1 মুসলমান বসবাস করছে, আজকাল কত ইউরোপ আমেরিকায় হয়, কেউ কাজ করতে যায় সেখানে হয়, বা দেখা গেল একদম নতুন বসতি কোথাও 1-2 জন রাস্তার ধারে আছে আর ঈদের জামাত তার কাছাকাছি নাই, বহু দূরে আছে, যেতে পারেনি, তাহলে তারা কখন কুরবানি দিবে? তারা কুরবানি দিবে যখন সেই দেশের মানুষেরা কুরবানি দেয়। যতটা সময় কুরবানি দেয় অন্য জায়গার মানুষেরা নামাজ পড়ার পর যে সময় কুরবানি দেয় সেরকম সময় হলে তারা কুরবানি দিবে, তাদের উপর নামাজ জরুরি হবে না। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল, আর জানি না আপনারা অনেকে কিছু প্রশ্ন করেছেন মনে হয়, সব প্রশ্নর উত্তর দিতে সময় পাবো কি না, তবে ইনশাআল্লাহ কয়েকটার দেওয়ার চেষ্টা করব। একজন বলছেন যে শেখ, আমার একটি প্রশ্ন, বিড়ি কোম্পানির মালিকের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসার শিক্ষকদের প্রত্যেক মাসে বেতন দেওয়া কি শেখ একটু বিস্তারিত আলোচনা করবেন? বিড়ি কোম্পানির মালিক হোক বা যে কোনো হারাম ইনকামের মালিক হোক, যদি তাদের হারাম ইনকাম থেকে আপনি নিশ্চিত হন যে যেই টাকাটা তারা দিচ্ছে দানস্বরূপ, মাদ্রাসা মসজিদ ইত্যাদি যে কোনো জায়গায় যেই টাকাটা তারা দিচ্ছে দানস্বরূপ, সেই টাকাটা নিশ্চিত হারাম ইনকামের, তাহলে সেই হারাম ইনকামের দান নেওয়া যাবে না। কিন্তু যদি ওই কোম্পানিগুলোর মধ্যে হালাল হারাম মিশ্রিত ইনকাম থাকে, হালালেরও ইনকাম আছে হারামেরও ইনকাম আছে, আর ওরা ওই সময় দান দিয়েছে, তাহলে আর আপনি নিশ্চিত না যে সেটা হারাম থেকেই এসেছে, তাহলে আপনি ইনশাআল্লাহ নিতে পারেন। এর বেশি কথাবার্তা এদিক ওদিক বলে কোনো লাভ নেই। এটা ওলামায়ে কেরামদের ক্লিয়ার সমাধান এটা। এখন আপনি এটা থেকে কি বুঝছেন, কিভাবে কি করবেন না করবেন, এটা আপনার ব্যাপার। এখানে আর প্যাঁচ টেচ দিয়ে কিছু লাভ নেই। যে সকল মানুষ জানতে পারবে যে নিশ্চিত হারাম ইনকাম থেকেই তারা দান দিচ্ছে, তাহলে নেওয়া যাবে না। কিন্তু যারা দান দিচ্ছে তাদের কাছে যদি হালাল হারাম উভয় ধরনের ইনকাম থাকে আর লেনেওয়ালা এটা না জানতে পারে নিশ্চিতভাবে যে এটা হারাম থেকে দেওয়া হচ্ছে, তাহলে সে নিতে পারে। হ্যাঁ, তাদের কাছে যদি অপশন থাকে যে ওর চাইতে ভালো মানুষের কাছে পাওয়া যাবে, তাহলে তাদের কাছে নিবে, বেশি ভালো। কিন্তু যদি নিতেই হয় তাহলে সমাধান এটা। কেউ মসজিদ মাদ্রাসাতে নিয়োগ হওয়ার সময় বেতন দর কড়াকড়ি হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? দর কড়াকড়ি না করলে যদি তারা বেতন না দেয় বা সেই মানুষকে ঠকায়, তাহলে বেতন করে নেওয়াই ভালো।
সব কথাগুলোর সারাংশ বলছি আমি। এগুলো কথা বোঝাতে গেলে আবার একটা করে আলোচনার দরকার। মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলো হলো দিনের কাজ, কিন্তু যেই লোকটা কাজ করতে আসবে ওই লোকটা কি মানে ও আর ওর বাচ্চা কাচ্চা ওর ফ্যামিলি সব রোজা থাকবে 24 ঘন্টা? এটা তো হবে না। ওরও অতখানি ওরও দরকার, পয়সা করে যতখানি আপনার আমার দরকার। এখন কিছু মসজিদ মাদ্রাসার কমিটি নিয়োগ দেওয়ার সময় সেই মানুষ তাকওয়া পরহেজগারের কারণে সে বলল না যে আমাকে এত দিবেন কিছু, আর তারপরে তাকে নিয়োগ দেওয়ার পর ওর সঙ্গে কি করছে, ওর সঙ্গে বেইনসাফি করছে। তাহলে এরকম পর্যায়ের সমাজ যদি হয় সেখানে ইনশাআল্লাহ বেতন সেতন করে নেবে। কিন্তু যিনি বেতন নেবেন তার অন্তরে যেন শুধু বেতন নেওয়ার নিয়ত না থাকে, বরং বেতন এবং তার ওই দিনের কাজ উভয়টি করার নিয়ত থাকে এবং সওয়াবের আশা থাকে। ওস্তাদজি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা 3 ভাই মিলে যদি কোরবানি দেই কিন্তু টাকা কম বেশি আছে, তাহলে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নাই। আপনারা 3 ভাই যদি একত্রে থাকেন, একত্রে আপনার যদি ইনকাম সিনকাম হয়, একত্রে যদি আপনাদের উঠা বসা খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা আছে, হাঁড়িটা একত্রে রান্নাবান্না করে খান, আর তাই আপনারা 3 জন মিলেই কুরবানি দিচ্ছেন, একটি কুরবানি, তাহলে আপনাদের জন্য জায়েজ। টাকা কম হোক আর বেশি হোক, যে যেমন এখলাসের সাথে কষ্ট করে পয়সা করে দিবে সে ওই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে পয়সা সওয়াব পাবে। কিন্তু আপনারা 3 জন ভাইয়ের যদি ভিন্ন ভিন্ন ইনকাম ও খাওয়া দাওয়া পরিবার থাকে, তাহলে আপনারা একটা ছাগল দিলে তখন হবে না, আপনার একটা গরু দিলে হবে। কারণ একটা গরুতে 7 জন পর্যন্ত শরিক হতে পারে। কিন্তু যদি আপনারা একই পরিবারের 3 জন হতেন, 3 ভাই, আর একই সাথে খাওয়া দাওয়া উঠা বসা ইনকাম আছে, তাহলে ওই সময় আপনাদের কম করে হলে একটা ছাগল দিলেই হয়ে যেত। আচ্ছা, এখানে চট করে আমার কমেন্টগুলো উপরে এবং নিচে হয়ে যাচ্ছে, ভালো করে আমি নিতে পারছি না। যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সেজন্য আমার ঈদগাহে না আসে, এই হাদিসটির সহি না জয়ীফ? এই যে যদি সহি হয় তাহলে সামর্থ্যের পরিমাণ নির্ধারণ কতটুকু? এই ঝট করে আপনারা জিজ্ঞাসা করছেন হাদিসটা সহি না জয়ীফ। আমি ধরে নেন জ্ঞান হিসাবে আমি বলেই দিলাম যে হাদিসটা জয়ীফ বা হাদিসটা সহি, তারপরে সমাধানটা হয়ে যাবে। তো সহি জয়ীফটার চাইতে সমাধানটা নেন ভাই। সহি জয়ীফটার পিছনে মানে সহি জয়ীফ হাদিসের বিষয়টা এত সোজা মনে করছেন? আপনি সহি হওয়ার পরেও সেই বিষয়টার শেষ সমাধানে যেতে পারবেন না, আবার জয়ীফ হওয়ার পরেও শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। জয়ীফ হলে আবার আমাকে বলতে হবে এটা কে জয়ীফ বললো, আবার এটা বোঝাতে হবে যে এই জয়ীফটা এই পর্যায়ের যেটা আমলযোগ্য না, এই জয়ীফটা এই পর্যায়ের যে আমল করার মতো। এগুলো অনেক কথা আছে, এরকম প্রশ্ন আমাকে বিরক্ত লাগে। আপনি বলেন যে এর সমাধানটা কি? এই হাদিসটি গ্রহণীয়, এই হাদিসটির সব কিছু মিলে হাদিসটি গ্রহণীয়, আমলযোগ্য হাদিস। কিন্তু এই হাদিসটার অর্থটা কি, এত কি বুঝায়? এই হাদিসের অর্থটা এখানে যাদের সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, তাহলে তাদেরকে এই হাদিসে ধমক দেওয়া হয়েছে যে তোমাদের সামর্থ্য আছে তাও কেন কুরবানি করবে না। এই যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ ও রসুন খায়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সেজন্য আমার মসজিদের এবং আমার নামাজ পড়ার স্থানে না আসে। কিন্তু তার মানে কি এই যে কাঁচা পেঁয়াজ খর আর কাঁচা রসুন খরা নামাজ আদায় করবে না? নামাজ আদায় করবে। এখানে ওরকম, তারা আমার ঈদগাহে আসবে না এটা ধমক, কিন্তু তারা ঈদগাহে যাবে এবং তারা ঈদগাহে নামাজও পড়বে। কিন্তু বলা হচ্ছে এখানে কুরবানির গুরুত্বটা বোঝা যাচ্ছে যে সামর্থ্যবানকে কুরবানি করতে হবে। তারপরেও এই সামর্থ্যবানকে শিথিল করা হয়েছে কিছু সালাফের আমল দ্বারা। তারা এটাকে সুন্নতে মুআক্কাদা মনে করেন, ওয়াজিব মনে করেন না। তো এটা ওয়াজিবের দলিল না, এটাকে ধমক স্বরূপ বলা হয়েছে এবং এর গুরুত্ব বোঝা হয়েছে, কিন্তু এর দ্বারাই এটা ওয়াজিবকে বুঝায় না। আরো কারো প্রশ্ন ছিল? আমার নম্বর এরকম আমি পাবলিকলি আপনাকে দিতে পারবো না ভাই, যে ভাইদের কাছে আছে তাদের কাছে নিতে পারেন। আচ্ছা, এখানে আরো কিছু ছিল কি?
শেখ কেমন আছে? আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি শেখ? আর যদি করা যায় তবে কোন শর্তে দেওয়া যাবে, জানিয়ে উপকৃত করবেন। যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার আমল সব বন্ধ হয়ে গেছে, তো তিনি তো তার নিজের কুরবানি করতে পারেন না। এখন বাকি থাকলো যে মানুষ মারা যায় সেই মানুষের আমল বন্ধ হয়ে গেছে, আমলের দরজাও বন্ধ হয়ে গেছে। আর ওর আমলগুলি আমাদেরকে করে দেওয়া জরুরি না। কোনো মানুষ মারা গেছে, তার আমল মানে এক ব্যক্তি দেখা গেল দুনিয়া থেকে মারা গেছে, সে কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল, কুরবানি দিয়েছে, মারা গেছে। এরপরে কি তার উপর কুরবানি জরুরি হবে? মারা যাওয়ার পরেও, মৃত্যুর পরেও কি কোনো মানুষের উপর কুরবানি জরুরি হবে? হবে না। তো কেন আমরা জরুরি করতে যাচ্ছি যে তার পক্ষ থেকে আমরা কুরবানি দেব? এই জন্য সেই ব্যক্তি যদি আপনাকে দুনিয়াতে ওসিয়ত করে যায় যে আমি মারা গেল, আমার একটা করে কুরবানি দিও, তাহলে তখন বলা হবে কি যে ও ওসিয়ত স্বরূপ একটা এমন কথা বলে গেছে যেটা পালন করা জরুরি আর তার আওলাদকে, আর তারা রাজি হয়েছিল, তো তারা দিবে। কিন্তু কেউ কিছু বলেনি আর মারা গেছে, তো ওর দরজাও বন্ধ হয়ে গেছে, আর আমাদেরকে তার জন্য কুরবানি করার কোনো কিছু আমাদের উপর জরুরি হয় না। এখন বলবেন যে না, আমরা মাইয়েতের উপকারের জন্য কুরবানি করতে চাচ্ছি, মাইয়েতের উপকারের জন্য। তো আমরা বলবো মাইয়েত কিতে উপকৃত হয়? মাইয়েত যে সকল কাজে উপকৃত হয় তার মধ্যে একটি হলো মাইয়েতের পক্ষ থেকে সাদাকা করা, দান করা। তাহলে সাদাকাটা স্পষ্ট, কিন্তু কুরবানিটা কি স্পষ্ট? কুরবানি স্পষ্ট নয়। আপনি মাইয়েতের জন্য সাদাকা করেন, হয়ে গেল। কিন্তু কুরবানির বেলা একটা কুরবানি তার জন্য দিব, এরকম নিয়ত করা, এটা আমাদের সালাফদের আমল না। শুনেন, মাইয়েতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কুরবানির পশু বা কুরবানির কোনো ভাগ, এটার কোনো প্রমাণ নেই যে অমুকের পক্ষ থেকে, যিনি মারা গেছেন তার পক্ষ থেকে এই খাসি বা এই ছাগল বা গরুর একটি ভাগ, বা আমার 3টি ভাগ আর ওনার একটি ভাগ, এরকম কুরবানি দেওয়ার কোনো দলিল প্রমাণ নেই। কিন্তু আপনি যেটা কুরবানি দেন, সেই কুরবানিতে যদি আপনার নিয়ত থাকে যে আমার আওলাদ জীবিত মৃত যারাই আছে, আল্লাহ তুমি এই সওয়াবের তাদেরকে অংশ দিও, এই নিয়তে যদি আপনার কুরবানি দেন, তাহলে তারা কিছু সওয়াব পেয়ে যেতে পারে। কারণ আপনার সৎ আমল অন্যরাও পেতে পারে যদি আপনার এরকম নিয়ত থাকে। তো সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিয়েছিলেন, দেওয়ার পর বলেছিলেন এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। আর উম্মতের কিছু মানুষ জীবিত ছিলেন, মৃত ছিলেন, এই ক্ষেত্রে বলা যেতে। এই কারণে ওলামারা বলছেন যে এই সময় কুরবানি দিতে গিয়ে যদি কেউ বলে যে আমার আত্মীয় স্বজন বা আওলাদ যারা মারা গেছে, আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আমার জীবিত মৃত সকল আওলাদের পক্ষ থেকে, তাহলে ওই হাদিস অনুপাতে বলা যেতে পারে যে তারাও কিছু সওয়াব পাবে ইনশাআল্লাহ। কিন্তু নির্দিষ্ট করে কোনো একটি আলাদা কুরবানি করা বা আলাদা ভাগ দেওয়া, এটা জায়েজ না। একটি ভালো গরু তার মাংস কাটার পরে তার কলিজা ও ফুলকা খারাপ বের হয়, তো এই প্রশ্নটির কুরবানির ক্ষেত্রে কি ব্যাখ্যা দেবেন, একটু প্লিজ বলবেন। জি, এ পশুর কুরবানি জায়েজ, এবং যেটা ডাক্তারির মতে এবং আপনার রুচি অনুযায়ী খাওয়া মানে ভালো নয়, সেটা আপনি ছেড়ে দিবেন। দেওয়ার পর ওটা আপনি কাউকে দানও করবেন না। যেমন যদি কলিজা ফুসফুস খারাপ হয়, আপনার রুচিতে বাঁধছে এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী এটা খাওয়া যাবে না, তাহলে ওটা আপনি বাদ দিবেন। কিন্তু এতে কুরবানির কোনো দোষ হবে না, কারণ এটা একটা এমন দোষ যেটা গোপন দোষ। হাদিসের আলোকে বলা হলো যে এমন রোগ যেটা স্পষ্ট রোগ, আর যেটা অস্পষ্ট সেটা ধরা যাবে না, সেটার বিচার হবে না। তাই স্পষ্ট রোগ হলে, রোগা হলে সেটা কুরবানিতে নাজায়েজ ছিল। যার মধ্যে অস্পষ্টটা ছিল বা ভিতরে রোগ ছিল, পরে জানা গেছে কুরবানির পর, তো সেই কুরবানি বৈধ হবে, তার স্থানে অন্য কোনো কুরবানি করার দরকার নেই। জি, আমি লাইভ শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের যে বিষয়গুলি আলোচনা হলো, বিশেষ করে মুসিন্না তাৎপর্য এবং কুরবানির দোষ ত্রুটিকে কেন্দ্র করে যেগুলো হলো, সেই বিষয়গুলি যেন ভালো করে বুঝার এবং সত্যিকারে চিন্তা করার, এবং শুরুতে যে কুরবানিতে ইখলাসের কথা বলা হয়েছে, খাঁটি আল্লাহর জন্য ইবাদতটি করার, সেই সকল বিষয়টি যেন আমরা ভালো করে খেয়াল রাখি এবং সেই অনুযায়ী কুরবানি দিই।
আল্লাহ যেন আমাদের সকলকে এই ইবাদতে শরীক হওয়ার এবং এর সওয়াব পাওয়ার এবং সমাজের ভুল ত্রুটিকে দূর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।